গতকাল রাতে ছেলেকে যখন প্রাইভেট থেকে বাড়ি নিয়ে আসি তখন বাজার থেকে সামান্য একটুখানি ওল পেয়েছি। তো এইটুকু ওল দিয়ে তো আর বাড়ির সবার জন্য তো হবে না, তাই ভাবলাম এর সাথে একটা আলু দিয়ে দারুণ সুস্বাদু নিরামিষ এই মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দনা, আপনারা দেখছেন চন্দনা কুকিং টিপস অ্যান্ড ব্লগ। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই ফলো করে সাথে থাকবে। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবেই তো ধন্যবাদ জানাবো। এখানে এই ওলটাকে ভালো করে আগে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি দুটো আলু নিয়েছি। যেহেতু ওল একদম অল্প একটুখানি, তার জন্য আমি দুটো আলু নিয়েছি। তোমাদের মেম্বার বুঝে আলুর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এবার আলু আর ওলটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। একটা প্রেশার কুকার নিয়ে নিলাম, অল্প একটু জলও নিয়ে নিলাম। এবার ওল আর আলুটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু লবণও তোমরা দিয়ে দিতে পারো, আমি এখানে লবণ অ্যাড করছি না, এমনি সেদ্ধটা করে নেবো। এখানে আমি 3টে সিটি মেরে নিয়েছি, আর হাওয়াটা বের করে নেবে না বন্ধুরা, তাহলে ভালো মতো সেদ্ধ হবে না, ভিতরটা শক্ত থেকে যাবে আর বাইরেটা অল্প অল্প সেদ্ধ হবে। প্রেশার কুকারের সিটি আমার 3টের জায়গায় 5টা পড়ে গেছে, তাই আমি এই হাওয়াটা একটু বের করে দিলাম যাতে একটা সিটি কাজ কম হয়। এখানে 4টে সিটি হয়েছে। এবারে জলটাকে বের করে দিয়ে একটা থালার মধ্যে আলু আর ওলটাকে চামচ দিয়ে ভালো করে এরকম ম্যাশ করে নিতে হবে। এখানে কিন্তু একদমই ঠান্ডা করে ম্যাশ করতে যাবে না বন্ধুরা, গরম অবস্থায় একটু ম্যাশ করে নেবে। এখানে কিছু উপকরণ মেলাবো, যেমন ধরুন গুঁড়ো মশলা। এখানে আমি নিয়ে নিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আছে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প একটুখানি 3 চামচ মতন বেসন দিয়ে দেবো। আর এখানে আমি 1 ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম, সেই আদা বাটাটাও দিয়ে দিলাম। আর 3-4 চামচের মতন বেসন দিয়ে দিয়েছি, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভালো করে এটাকে মেখে নেব। আর এটা একদম গরম অবস্থায় কিন্তু কাজটা করতে হবে, তাহলে স্মুথভাবে মাখা হবে। এখানে মাখা হয়ে গেছে, হাতের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিলাম। এবারে সুন্দর করে আকার দেওয়ার অপেক্ষায় এবারে আমি এখানে একটুখানি মিশ্রণটা নিয়ে নিলাম। এবারে দেখো আমি কিভাবে শেপ দিচ্ছি, হাতের মধ্যে আগে কিন্তু ভালো করে পেস্ট করে মেখে নিলাম, তারপরে আর একটা হাত দিয়ে আমি এরকমভাবে সুন্দর করে শেপ করে নিয়ে নিচ্ছি, ঠিক অনেকটা মাছের পিসের মতন। দেখতে পাচ্ছ আমার এখানে শেপ দেওয়া একদম রেডি হয়ে গেছে। এবার আর একটা কাজ আছে, তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। আমি এই দিকটা একটুখানি সুচালো টাইপের করে দিচ্ছি, একদম লম্বাটে করে দিলাম। এবারে এই মাঝখান দিয়ে আমি একটা আঙুল দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা মাছের শেপ চলে আসলো। আর অবশ্যই এই যখন এখানে আঙুলটা দিয়ে যখন ফুটোটা করবে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে আর জড়িয়ে যাবে না। এখানে তেল লাগিয়ে নিলে সুন্দরভাবে একটা স্মুথ মাছের দাগার পিস হয়ে গেল। বাকিগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। আর প্রপারভাবে এটা সরষের তেল দিয়েই রান্না করব, তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বেশি বেশি করে শেয়ার কমেন্ট করতে হবে, তবেই তো জানবো তোমরা আমার পাশে আছো। এখানে আমি নিরামিষ মাছগুলো ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে তারপরেই ভাজবে, নালে লেগে যেতে পারে। এবার দেখো আমি একদম লাল করে ভেজে তুলে নিয়েছি, আর একদম সুন্দর ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আবারও যে গ্যাসের উপরে তেলটা বসানো আছে কড়াইতে, সেই তেলটা আমি এখানে কমিয়ে নিয়েছি। নিয়ে এবারে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একদম মাছের মতন আলু কেটে নিয়েছি, একদম লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো রকম লবণ হলুদ দিচ্ছি না, আগেই আমি লাল করে ভেজে নিচ্ছি। এখানে আরও তেলটা ছিল বলে আমি একদমই কমিয়ে অল্প করে দিয়েছি। এবার গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো মতো এটাকে মশলাটাকে কষিয়ে নিলাম জল দিয়ে। আর একটুখানি টমেটো বাটা দিয়ে দিয়েছি, একটা টমেটোকে আমি মিক্সি বেটে নিয়েছি। তারপর ভেজে রাখা আলুটাকে ভালো করে আবারও কষিয়ে নেব মশলার সাথে, একদম ভালো মতো কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত কষতে হবে আলুর সাথে। আর তোমরা বুঝতেই পারবে মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন জলটা দিয়ে দিতে হবে। আর এখানে আমি জল দিয়েছি 2 গ্লাস। এখানে ছোট গ্লাস 150 গ্রামের গ্লাস, 2 গ্লাস জল দিয়েছি, 300 গ্রাম জল দিয়েছি। এবারে একদম ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। পুরো প্রপারভাবে সেদ্ধ করার দরকার নেই, অল্প সেদ্ধ হলে তারপরে ভেজে রাখা নিরামিষ মাছগুলো দিয়ে দেব। এবার একে একে মাছগুলো দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট ফোটানোর পর গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, আর এবারে 1 চামচ ঘি দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। আর এখানে নাড়ার কোনো দরকার নেই, ভেঙে যাবে। এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা একটুও ভাঙেনি, কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাই বন্ধুরা।